দয়া সাধ তারাইতে প্রাণী নাময়ানিক তোয়া শিখালিয়ানি সকাল সকতিতে নামিত হারা গ্রহণে রাখলি নাহি কাল বিচার শ্রীনাম চিন্তা তোহারি সমান বিশ্বে বিলালি করুণা নিদান তুয়া দয়া ইছনা পরময় দ্বারায় অতিশয় মন্দনাথ ভাগ্য আমার নাহি জনমল নামে অনুরাগ মোর ভকতি বিনোদ চিত্ত দুঃখে বিভোর পরম হংসবরং পরমার্থপতিং পতিতোদ্ধরণে কৃতবেশযতিম পরমহংসবরং পরমার্থপতিং পতিতোদ্ধরণে কৃতবেশযতিম যতিরাজগণৈ পরিসেব্যপদং প্রণমামি সদা প্রভুপাদপদম যতিরাজগণৈ পরিসেব্যপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। জগৎগুরু ভগবান শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি কি জয়। পতিত পাবন শ্রী শিল গুরু মহারাজ জি কি জয়। পতিত পাবন দশমদস্থান বৈষ্ণব বৈষ্ণববৃন্দ কি জয়। ভজনানন্দী ও সমাগত ভক্তবৃন্দ কি জয়। শ্রী রূপানুগ শুদ্ধ ভক্তি ধারার ভগীরথ শ্রী শিল সচ্চিদানন্দ ভক্তনাথ ঠাকুর মহাশয়ের শ্রী হরিনাম চিন্তামণি একাদশ পরিচ্ছেদ অন্য শুভকর্মে নামের তুল্য জ্ঞান। এই পরিচ্ছেদে আমরা গতদিন পড়েছি যে নামের স্বরূপ শুদ্ধ সত্যময়, নামে কোনো প্রকার জড়গন্ধ নেই, কিন্তু জড়ীভূত জীব নামে জড় ভাব দান করে, অর্থাৎ তার জড় ভাবনা নিয়ে নাম গ্রহণ করতে গিয়ে অন্য সব শুভকর্মের সঙ্গে এক করে মানে। মায়াবাদী এর কারণ, অতএব মায়াবাদ থেকেই এই নাম অপরাধ হয়। এই নাম অপরাধের দৌরাত্ম্যে সর্বদাই ভক্তিবাদ হয়। যদি জীবাত্মা বুঝতে পারেন যে অন্যান্য শুভকর্মগুলি গৌণ উপায় এবং শ্রী নাম মুখ্য উপায়, তাহলে এই অপরাধ থেকে মুক্তি লাভ হয়। অন্যান্য শুভকর্মের সঙ্গে জড়দ্রব্য, জড়কাল ইত্যাদি মিশ্রিত আছে, আর উপেয় অর্থাৎ সাধ্য শ্রীকৃষ্ণপাদ পদ্ম চিন্ময় সচ্চিদানন্দময়। সুতরাং শুভকর্মরূপ উপায়গুলির সঙ্গে অপ্রাকৃত সচ্চিদানন্দময় কৃষ্ণপাদ পদ্ম এর বিস্তর ব্যবধান। এই জন্য শুভকর্মের দ্বারা সিদ্ধি লাভ অর্থাৎ কৃষ্ণপাদ পদ্ম লাভ অনেক বিলম্বে হয়। শুভকর্মকে জড়ভাবযুক্ত জীবাত্মা যেরকম উপায় মনে করেন, নামকেও সেরকম আর একটি উপায় মাত্র মনে করেন। এইটি
ব্রহ্মা এবং শিবের সঙ্গে বিষ্ণুর অবস্থানে বিষ্ণুকেও দেবতা মাত্র বা দেবতা লক্ষণে গণ্য হয়, এই উদাহরণ ঠাকুরমশাই দিয়েছেন। নামের উপায়ত্ব সত্ত্বেও নামই উপেয়। অধিকার ভেদে নামকে উপায় বা উপায় মনে হবে, এও আমরা দেখেছি। সেখানে ঠাকুরমশাই টিকায় বলে দিয়েছেন যে যাদের অধিকার নেই, অর্থাৎ আত্মরতির উদয় হয়নি, তাঁরাই নামকে উপায় হিসাবে চিন্তা করে নাম করতে থাকেন এবং আত্মরতিরূপ উপায়ের সাধনা করেন। যখন আত্মরতি উদিত হয় তখন নামকে উপায় বলে বুঝতে পারে। গৌণ উপায় শুভকর্ম আর মুখ্য উপায় নাম, এই বস্তুটি বুঝতে পারলে উপায় দুই প্রকার, বিভিন্ন সব শুভকর্ম সেগুলি গৌণ উপায়, আর শ্রী নাম মুখ্য উপায়, এই রকম বুঝতে পারলে আর নামাপরাধটি হয় না। তারপর আমরা শুরু করেছিলাম গতকাল নামের অতীন্দ্রিয়ত্ব, সেখান থেকে আমরা নামের অতীন্দ্রিয়ত্ব। অতএব শাস্ত্রে যত অন্য শুভকর্ম নাম সম নহে, এই সর্বশাস্ত্র মর্ম। সরল হৃদয়ে যাবে কৃষ্ণ নাম গায়, অতীন্দ্রিয় সুখ আসি চিত্তকে নাচায়। সেই সুখ কৃষ্ণ নাম স্বভাব তৎপর, আত্মরতি আত্মক্রীড়া নাহি যার পর। নামের অতীন্দ্রিয়ত্ব অতিযুক্ত ইন্দ্রিয়ত্ব, অর্থাৎ ইন্দ্রিয়ের উপরে, অর্থাৎ ইন্দ্রিয়ের অধীন নন। নাম ইন্দ্রিয়ের অধীন নন, সেই জন্য নামকে আমি উচ্চারণ করে নেব বা নামকে শুনে নেব প্রাকৃত বোধে, এটি সম্ভব নয়। সেবনমুখ হলে নামই ইন্দ্রিয়ে উদিত হবে। অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই, সেবনমুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্তদ। শ্রীলরূপ গোস্বামীপাদ লিখেছেন। নাম উপায় রূপে বিহিত হলেও অধিকার ভেদে অন্যান্য শুভকর্ম তার সমান নন, এই হচ্ছে সমস্ত শাস্ত্রের মর্মার্থ। যখন আমরা সরল হৃদয়ে কৃষ্ণ নাম গান করব তখন অতীন্দ্রিয় সুখ, অর্থাৎ প্রাকৃত ইন্দ্রিয় নয়, অপ্রাকৃত সুখ, অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা গ্রহণযোগ্য যে সুখ, সেইটি এসে চিত্তকে নৃত্য করাবে, তখন চিত্ত নৃত্য করবে। সেই সুখ কৃষ্ণ নাম স্বভাব তৎপর, আত্মরতি আত্মক্রীড়া নাহি যার পর। আত্মরতি অর্থাৎ জীবাত্মার কৃষ্ণের প্রতি যে ভক্তি, আত্মক্রীড়া অর্থাৎ জীবাত্মার কৃষ্ণের প্রতি যে সেবনমুখতা বা সেবা ভাব বা সেবা, অর্থাৎ এইটি সর্বোপরি। আত্মরতি আত্মক্রীড়া নাহি যার পর। সাজুজ্য কৈবল্য সুখ আনন্দ সুখের ছায়া মাত্র। এই যে আগে বললেন যাঁদের নিতান্ত জলাশক্তি তাঁদের জন্য অন্য শুভকর্ম, আর যাঁরা নিতান্ত মায়াসক্ত তাঁদের জন্য এই অদ্বৈত ব্রহ্মজ্ঞান। এখানে সেই ব্রহ্মজ্ঞান সম্বন্ধে বলছেন। সাজুজ্য কৈবল্য সুখ, সাজুজ্য মুক্তি 5 প্রকার, তার মধ্যে সাজুজ্য একটি, যেখানে জীবাত্মা ভগবানের অঙ্গজ্যোতিরূপ ব্রহ্মের সঙ্গে বিলীন হয় বলে মনে করে। জীবাত্মা যে মুক্তিপ্রাপ্ত হয় সাজুজ্য রূপ, সেইটা কৈবল্য সুখ। এইটি কৃষ্ণ সেবানন্দ সুখের ছায়া মাত্র, অর্থাৎ ব্রহ্মসুখ সাজুজ্য মুক্তি কৃষ্ণ সেবানন্দ সুখের ছায়া। ঠাকুরমশাই লিখছেন, ব্রহ্মজ্ঞানে যোগে যে আনন্দ বৈভব, জড়ের বিচ্ছেদ সুখ ছায়া অনুভব। অভেদ্য কৈবল্য সুখ স্বল্প বলি জানি, কৃষ্ণ নামানন্দ সুখ ভূমা বলি মানি। ব্রহ্মজ্ঞানে বা পরমাত্মা যোগে যে আনন্দ উৎপন্ন হয়, এইটি কেবল জড়ের বিচ্ছেদ রূপ একটি সুখ, এবং এই সুখটি প্রকৃত সুখ নয়, এটি ছায়ারূপী সুখ। ব্রহ্ম সাজুজ্য মুক্তি বা কৈবল্য সুখ, এটা এক প্রকার সুখ অবশ্যই, কারণ এখানে আর
জড়ের অধীন বা মায়াবদ্ধ নয়। জীবের মধ্যে মায়াবদ্ধতা আর নেই। যিনি সাযুজ্য মুক্তি পেয়েছেন তিনি তো মুক্তি পেয়েছেন, সেটাও এক প্রকার মুক্তি। এই মায়াবদ্ধতা থেকে মুক্তি, অর্থাৎ এখন যে আমরা শরীরের মধ্যে বদ্ধ এই চিন্তা নিয়ে শরীর এবং মনকে আমি এবং শরীর সম্বন্ধীয় সব বস্তু এবং ব্যক্তিকে আমার মনে করছি, এখন আমি এটা করছি কারণ আমি বদ্ধ জীব। এটা জড়ের সঙ্গে আমি জড়ীভূত হয়ে আছি। চিন্ময় আত্মা জড়ীভূত হয়ে আছে, এটি একটি দুঃখ। এই জন্য বিভিন্ন প্রকার দুঃখ আমরা পাচ্ছি। যখন সাযুজ্য মুক্তি হয় কোনো আত্মা, তখন তিনি অন্তত এই জড়ীভূত অবস্থা থেকে মুক্তি লাভ করেন। জড়ীভূত অবস্থা থেকে মুক্তি লাভ করায় যে দুঃখের নিরসন, এখানে ঠাকুরমা সেদিন লিখছেন জড়ের বিচ্ছেদ সুখ। জড়ীভূত আত্মার, বদ্ধ আত্মার যে দুঃখ, সেইখান থেকে মুক্তি হলো, নেগেটিভ থেকে জিরো হলো, ঋণাত্মক অবস্থা থেকে একটা নিরপেক্ষ শূন্য অবস্থায় আসা হলো। এইটা একটা যে সুখ বলে মনে করে জীবাত্মা, সেটি ছায়া মাত্র, সুখের ছায়া মাত্র, প্রকৃত সুখ নয়। অভেদ্য কৈবল্য সুখ স্বল্প বলি জানি, কৃষ্ণ নামানন্দ সুখ ভূমা বলি মানি। ভূমা অর্থাৎ এখানে শ্রেষ্ঠ। অভেদ্য কৈবল্য সুখ, নির্ভেদ ব্রহ্মানুসন্ধানরূপী জ্ঞানের দ্বারা যে সাযুজ্য মুক্তি পাওয়া যায়, সেটা অতি অল্প। এবং কৃষ্ণ নামানন্দ সুখ, কৃষ্ণ নামানন্দ অর্থাৎ কৃষ্ণ সেবানন্দ রূপ সুখ। কৃষ্ণ নামানন্দ আর কৃষ্ণধামে কৃষ্ণ পার্ষদদের অধীনে কৃষ্ণ এবং কৃষ্ণ পার্ষদগণের সেবা, এইটাই কৃষ্ণ নামানন্দ সুখ। এইটি ভূমা অর্থাৎ শ্রেষ্ঠ, সর্বোপরি বলি মান। অন্য শুভ কর্ম হইতে নামের বৈলক্ষণ্য, অর্থাৎ বিশেষ বৈসাদৃশ্য, পার্থক্য, ভেদ, দূরত্ব। সাধন কালেতে নাম উপায় স্বরূপ, সিদ্ধিকালে উপেয়সে এই অপরূপ। উপায় স্বরূপ নামে উপেয়ত্ব সিদ্ধ, অন্য শুভ কর্মে হইছে নহেত প্রসিদ্ধ। অন্য শুভ কর্ম যত সব জড়াশ্রিত, নাম তো চিন্ময় সদা স্বতঃ সিদ্ধোদিত। সাধন কালেও নাম শুদ্ধ সুনির্মল, সাধকের অনর্থেতে দেখায় সমল। সাধু সঙ্গে নাম লইতে জড়বুদ্ধি যায়, অনর্থ নিঃশেষ হইলে শুদ্ধ নাম ভায়। অন্য শুভ কর্মী করে তাজিয়া উপায়, উপেয় পরম ভাব চরমে আশ্রয়। কিন্তু নামাশ্রয়ী জন নাম নাহি তজে, নামের শুদ্ধতা মাত্র সিদ্ধিকালে ভজে। অন্য শুভ কর্ম হইতে অতি বিলক্ষণ, নামের স্বরূপ হয় অপূর্ব লক্ষণ। সাধন দশায় এই বিলক্ষণ জ্ঞান, গুরু কৃপা হইতে হয় বেদের প্রমাণ। এখানে একটি টিকা দিয়েছেন ৯ নম্বর। শ্রদ্ধা হইলে সাধু সঙ্গ, সাধু সঙ্গে ভজন ক্রিয়া, ভজন করিতে করিতে সর্বানর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তি যে পরিমাণে হইতে থাকে, সেই পরিমাণে নামের শুদ্ধতা উদয় হয় এবং নিষ্ঠাদিক্রমে আত্মরতি উদয় হয়। গুরুকৃপায় এই তত্ত্ব সাধনকালেই জানা ও বিশ্বাস করা উচিত, নতুবা নাম অপরাধ অনর্থ বৃদ্ধি হইবে। শ্রদ্ধা হলে সাধুসঙ্গ, অর্থাৎ শাস্ত্রে সম্পূর্ণ বিশ্বাস, তখন শুদ্ধ সাধুর সঙ্গ করা হয়। সাধুর সঙ্গে ভজনক্রিয়া, অর্থাৎ সাধুগণের নিকট থেকে শ্রবণ কীর্তন, সাধুগণের আচরণ, সাধুগণ কিভাবে ভজন করছেন সেইটি জেনে ভজনক্রিয়া। এই ভজনক্রিয়ার দ্বারাই সমস্ত প্রকার অনর্থ নিরসন হয়। এই যে 4 প্রকার অনর্থ নিরসন হয়, যত অনর্থ নিরসন হতে থাকবে, নিবৃত্তি অর্থাৎ অনর্থ থেকে মুক্তি ঘটতে থাকবে যত পরিমাণে, সেই পরিমাণে নামের শুদ্ধতা উদয় হয়। অর্থাৎ অনর্থ যতক্ষণ আছে ততক্ষণ শুদ্ধ নাম হচ্ছে না। নামাপরাধ পরিত্যাগ করলে নামাভাস হয়, অনর্থ নিবৃত্তি হলে তখন শুদ্ধ নাম হয়। যার অনর্থ যত নিবৃত্তি হয়েছে, যিনি অনর্থ থেকে যত পরিমাণ মুক্তি লাভ করেছেন, তার নামের শুদ্ধতাও ততটুকু। যার একদম অনর্থ নেই, তিনি প্রকৃত শুদ্ধ নাম করছেন। আর যেখানে কিছুমাত্র অনর্থ আছে,
সেখানে নামের শুদ্ধতার কিছু অভাব রয়ে গেছে। যত অনর্থ কমবে, নামের শুদ্ধতা তত বাড়বে, শুদ্ধ নামের উদয় তত হবে। তখন নিষ্ঠাদিক্রমে আত্মরতি উদয় হয়। নিষ্ঠা, রুচি, আসক্তি এবং ভাব, এই সমস্ত পর্যায়ে আত্মরতি লাভ হয়। এই বস্তুগুলো, এই ব্যাপারগুলো, যে শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে সাধুসঙ্গ, সাধুসঙ্গে ভজনাদির ক্রিয়া, যত ভজন করতে থাকবেন তত অনর্থ নিবৃত্তি হবে, যত পরিমাণ অনর্থ নিবৃত্তি হবে তত শুদ্ধ নামের উদয় হবে, এবং নিষ্ঠা, রুচি, আসক্তি ক্রমে ভাব এবং সর্বোপরি প্রেম উদিত হবে। গুরুকৃপায় এই তত্ত্বগুলি যখন পূর্ণরূপে উপলব্ধি হয়নি সাধনকাল, তখনই জানা এবং বিশ্বাস করা উচিত, নতুবা নাম অপরাধ অনর্থ বৃদ্ধি হইবে। এটি না হলে নাম অপরাধ রূপ যে অনর্থ সেটা বাড়তে থাকে। অতএব গুরুদেবের কৃপা এই যে তিনি এই তত্ত্বজ্ঞান আদি দান করে আমাদের যে ভজনের ক্রমপর্যায় সেইটি বুঝিয়ে দেবেন। যদি কোনো সাধক যজ্ঞ গুরুর অধীনে ভজন করেন এবং এই সমস্ত তত্ত্ব সাধনার সময়ই জানতে পারেন এবং সম্পূর্ণরূপে বিশ্বাস করেন, তবেই তার এই নাম অপরাধ রূপ যে অনর্থ সেটি ক্ষয় হতে থাকবে। আর যদি অযোগ্য গুরু হন তাহলে তো প্রশ্নই নেই। অযোগ্য গুরুর অধীনে কখনো এইসব তত্ত্ব শুদ্ধরূপে জানা সম্ভব নয়, মুখে বলে দিলেও সম্ভব নয়, কারণ যিনি বলবেন তাকে যোগ্য গুরুদেব এবং ভজনানন্দী হতে হবে। এরপর সাধন দশায় যিনি এই জ্ঞানহীন, নাম অপরাধী তিহ অতি অর্বাচীন, নাম সর্বোপরি, নাম তুল্য কিছু নয়, এ দৃঢ় বিশ্বাস করি যেই নাম লয়, অচিরে তাহাতে হয় শুদ্ধ নামোদয়, পূর্ণানন্দ নাম রস করেন আশ্রয়। অন্য শুভ কর্ম থেকে নাম বিশেষ রূপে ভিন্ন, নাম মুখ্য উপায়, অন্যান্য শুভকর্ম গৌণ উপায়, অন্যান্য শুভকর্ম জড় দ্রব্য, জড়কাল ইত্যাদি আশ্রয় করে আছে, নাম কিন্তু সচ্চিদানন্দময়, এই জন্য মুখ্য উপায়। সাধনকালে নাম উপায়ের স্বরূপ, অর্থাৎ সাধনকালে সাধক এটাই চিন্তা করেন এই নাম হচ্ছে উপায়, নামের দ্বারা আমি কৃষ্ণ পাদপদ্ম লাভ করব। কিন্তু সিদ্ধিকালে এই নামই শুদ্ধরূপে উদিত হয়ে নিজেকে দান করেন। অতএব উপায় স্বরূপ নামে উপায়ত্ব সিদ্ধ, অন্য শুভ কর্মে হইছে নহে তো প্রসিদ্ধ। অতএব সাধক সাধনার কালে যখন অনর্থ নিবৃত্তি আদি হয়নি বা মুক্তি হয়নি, আত্মরতির উদয় হয়নি, তখন নামকে উপায় জেনে হরিনাম করতে থাকেন, এবং যখন তার সিদ্ধি লাভ হয় তখনও হরিনাম করতে থাকেন, কারণ তখন নামই উপেয় রূপে শুদ্ধরূপে উদিত হয়েছেন। অতএব নাম সাধককে কখনো নাম ত্যাগ করতে হয় না, তিনি যা করছিলেন সাধনকালে সিদ্ধিকালেও সেই নামই গ্রহণ করেন। সাধনকালে অনর্থ আদি থাকার জন্য নামকে উপায় মনে করে তিনি সাধনা করেন, নামের সাধন করেন, আবার সিদ্ধি হয়ে গেলে নামকে উপেয় জেনে, অপ্রাকৃত কৃষ্ণপাদপদ্ম জেনে তিনি নামেরই ভজনা করতে থাকেন। সাধনকালে নামের সাধন উপায় স্বরূপে, সিদ্ধিকালে নামের ভজন উপেয় স্বরূপে। অতএব নামকে কখনো ত্যাগ করতে হয় না। কিন্তু যারা অন্যান্য শুভকর্ম আদি করেন তাদের ক্ষেত্রে তা নয়, সেগুলি সব জড়াশ্রিত, এই জন্য অন্যান্য শুভকর্ম পরিত্যাগ করতে হয়। যে পদ্ধতি বা যে উপায়ের দ্বারা বহু বিলম্বে উপেয় কৃষ্ণ পাদপদ্ম প্রাপ্ত হলেন, সেই অন্য শুভকর্মের সাধক সাধিকাগণ তাদেরকে সেই সব শুভকর্ম ত্যাগ করতে হয়, কারণ সেই সব শুভকর্মের সঙ্গে জড় মিশ্রিত আছে। অতএব গৌণ উপায় অন্য শুভকর্ম সাধনার জন্য সাধকগণ যারা করেন তারা সেই সব শুভকর্ম ত্যাগ করেন উপেয় কৃষ্ণ পাদপদ্ম লাভ করলে। নাম সাধক কখনো নাম পরিত্যাগ করেন না, উপায় স্বরূপে নাম গ্রহণ করেন, সিদ্ধি হলে উপেয় স্বরূপে নাম ভজন করেন। অন্য সব শুভকর্ম এই জন্য নামের মতো নন, নামের থেকে বিলক্ষণ, বিশেষ রূপে
বিভেদ, কারণ তাদেরকে উপায় স্বরূপ গ্রহণ করলেও উপেয়ত্ব লাভ হলে তাদের পরিত্যাগ করতে হয়। এইখানেই নামের সঙ্গে পার্থক্য। অন্য সব শুভকর্ম জড়াশ্রিত, কিন্তু নাম সর্বদা চিন্ময়, স্বতঃসিদ্ধোদিত। নাম সিদ্ধই। আমার দুর্ভাগ্যবশত, যেহেতু আমার এখনো অপরাধ আছে এবং অনর্থাদি আছে, আমার বদ্ধ ভাব আছে, সেই জন্য নামকে আমি মনে করছি উপায়, কিন্তু নাম সর্বদাই সিদ্ধ। সাধনকালেও নাম শুদ্ধ সুনির্মল, কিন্তু সাধকের অনর্থের কারণে সমল, অর্থাৎ এই নামকে উপেয় ধারণা এবং অশুদ্ধ নাম গ্রহণ, নামাক্ষর গ্রহণ, নামাপরাধের সঙ্গে নাম উচ্চারণ বা নামাভাস উচ্চারণ। কিন্তু নাম নিজে সুনির্মল। সাধু সঙ্গে প্রকৃত সাধু কৃষ্ণৈক শরণ সাধু। প্রকৃত সাধুর সঙ্গে যদি নাম গ্রহণ করা হয় তাহলে নামে জড়বুদ্ধি চলে যায় এবং ভজন করতে করতে, সাধুর আনুগত্যে, সাধু সঙ্গে ভজন করতে করতে অনর্থ নিঃশেষ হলে, মানে যখন একদম আর অনর্থ নেই, তখন শুদ্ধ নাম ভাই, অর্থাৎ এই নামই যে শুদ্ধ তখন বোঝা যায়। অতএব প্রকৃত সাধু কে এবং সেই প্রকৃত সাধুর কিভাবে সঙ্গ করা যায়, এইটা সাধককে বুঝতেই হবে। যারা প্রকৃত সাধু নন তাদের সঙ্গে কীর্তন শ্রবণ, উঠা বসা, কথাবার্তা, তারা কি করেন, কিভাবে সাধন করেন, এইসব চিন্তা করে, এইসব বিচার করে কোনো লাভ নেই। কারণ অপ্রাকৃত সাধুই, ভজনশীল ভজনানন্দী সাধুই একমাত্র দিতে পারেন। অন্য সব শুভকর্মী তাদের যে সব শুভকর্মরূপ উপায় সেগুলি ত্যাগ করেন, কারণ উপেয় পরম ভাব অর্থাৎ কৃষ্ণপাদ পদ্ম যখন তাদের চরমে আশ্রয় হয়, অর্থাৎ লাভ হয়, তখন আর এই জরাশ্রিত অন্যান্য শুভকর্ম প্রয়োজন হয় না, অতএব ত্যাগ করেন। কিন্তু নামাশ্রয়ী কখনো নাম পরিত্যাগ করেন না, যে আগে ইনি হরিনাম করতেন, এখন সিদ্ধি হয়ে গেছে, এখন আর হরিনাম করেন না, এরকম কখনো সম্ভব নয়। নামাশ্রিত সাধক তিনি সর্বদাই নামাশ্রয়ী, সাধনকালেও এবং মুক্ত হয়ে, অনর্থমুক্ত হয়ে সিদ্ধিকালেও তিনি কখনো নামকে পরিত্যাগ করেন না। নামের শুদ্ধতা মাত্র সিদ্ধিকালে ভজে, অর্থাৎ সাধনকালে নামাক্ষর, নামাপরাধ, নামাভাস, আর সিদ্ধিকালে শুদ্ধ নাম। এই জন্য অন্য সব শুভকর্ম থেকে নাম সম্পূর্ণরূপে ভিন্ন। এই হচ্ছে নামের অপূর্ব স্বরূপ লক্ষণ। সাধন দশায় এই বিলক্ষণ জ্ঞান গুরু কৃপা থেকে হয়, এই হচ্ছে বেদের প্রমাণ, অর্থাৎ শাস্ত্রে এইরকমই লেখা আছে, তিনিই গুরু, যিনি ভজনশীল অথবা ভজনানন্দী এবং এই সমস্ত তত্ত্ব দিতে পারবেন। এই সমস্ত তত্ত্ব প্রাপ্ত হয়ে সাধক সাধনা করতে থাকবেন। এখনো সিদ্ধি লাভ হয়নি সাধকের, সেই জন্যই তিনি সাধক, কিন্তু এই সমস্ত তত্ত্ব তিনি জানবেন। প্রকৃত গুরু, যোগ্য গুরু, ভজনশীল অথবা ভজনানন্দী, নামানন্দী গুরু এই সমস্ত তত্ত্ব সাধককে দিতে পারবেন। সেই সাধক ধন্য এবং খুব সৌভাগ্যবান, যিনি এইরকম প্রকৃত গুরু প্রাপ্ত হয়েছেন, যার কৃপায় সাধনকালেই এই সমস্ত তত্ত্ব জানতে পারছেন এবং পরম বৈষ্ণব গুরুদেবের কাছ থেকে শোনার জন্য তার হৃদয়ে এই সমস্ত সম্পূর্ণরূপে বিশ্বাস করার শক্তি পেয়েছেন। ঠাকুরমশাই এই জন্য টিকায় লিখলেন, জানেন এবং বিশ্বাস করেন। যদি শুধু জানা হয় কিন্তু জানার পরেও, ইনফরমেশন পাওয়ার পরেও, এই সমস্ত শোনার পরেও তাতে সম্পূর্ণ বিশ্বাস না হয়, তাহলেও হবে না। জানতে হবে এবং প্রকৃত সদ্গুরুদেব, মহাবৈষ্ণব গুরুদেবের কাছ থেকে শুনে তার কৃপায়, তার শক্তিতে সাধক এইগুলিকে সম্পূর্ণরূপে বিশ্বাসও করবেন। এইটির নাম পূর্ণ শ্রদ্ধা। সাধন দশায় যিনি এই জ্ঞান পান না, তিনি নাম অপরাধী, অতি অর্বাচীন। দুর্ভাগ্য তাঁর, ঠাকুরমশাই বলছেন অর্বাচীন, অতি দুর্ভাগ্য, ক্ষুদ্র, তার কোনো গুরুত্বই নেই। সেই রকম সাধকের দুর্ভাগ্য এই যে তিনি সাধন দশাতে এই সমস্ত তত্ত্বের জ্ঞান প্রাপ্ত হননি, তার ফলে তাঁর নামাপরাধ পরিত্যাগ হচ্ছে না। এই সমস্ত তত্ত্ব সাধনকালে জানলে তখন শুদ্ধ নাম সম্বন্ধে তার ধারণা হবে।
সাধন দশায় যিনি এই জ্ঞানহীন, নাম অপরাধী অতি অর্বাচীন। অতএব পরম বৈষ্ণবের আনুগত্যে হরিনাম করতেই হবে। তার কাছ থেকে এইসব তত্ত্ব জেনে এবং পূর্ণরূপে বিশ্বাস করেই হরিনাম করতে হবে। না হলে ওই নামাপরাধেই থেকে যাবে। নামকে অন্যান্য শুভকর্মের সঙ্গে তুল্য জ্ঞান করবেন। নাম সর্বোপরি, নাম তুল্য কিছু নয়, এ দৃঢ় বিশ্বাস করি যেই নাম নয়। দান, ব্রত, স্নান, ত্যাগ, হোম, যজ্ঞ, হুতাদি, জ্ঞান, যোগ ইত্যাদি শুভকর্ম, অন্যান্য শুভকর্ম, এইগুলি কোনোটি সচ্চিদানন্দময় নামের সমান নয়। এই দৃঢ় বিশ্বাস মানে এই বিশ্বাস থেকে কখনো বা তিনি টলেও যাবেন না। এই দৃঢ় বিশ্বাস করে যিনি নাম গ্রহণ করেন, অচিরে অর্থাৎ খুব শীঘ্রই তাঁর শুদ্ধ নামোদয়, পূর্ণানন্দ নাম রস করেন আশ্রয়। শুদ্ধ নামোদয় হয় এবং নামই কৃষ্ণ নামই। অতএব সেই কৃষ্ণ দর্শনরূপ, কৃষ্ণ সেবারূপ, কৃষ্ণ পার্শ্বদের সঙ্গে বিহারাদি রূপ, ধামে অবস্থান রূপ, এই সমস্ত পূর্ণানন্দ যেটি নামরস, এই হচ্ছে নামরস। নিত্যধামে পার্শ্বদগণের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে তাদের আনুগত্যে, তাদের সেবা, এইটি হচ্ছে পূর্ণানন্দ নামরস। এইটিকে তিনি আশ্রয় করেন। সময় হয়ে গেছে, আজ এই পর্যন্ত। আগামীকাল এই অপরাধের প্রতিকার সম্বন্ধে শুনব।